আপনার আদর্শ দেখে গর্ব করে, এমন খারাপ কিছু না থাকে, ওই আদর্শ নিয়ে আপনি সন্তানকে তালিম দেন। সন্তান ডাক্তার হবে, এক সময় কোরআন তেলাওয়াত করবে, রোগী দেখবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দিল ভরে দোয়া করবে। এমন একটা ভালো সন্তানের বাবা হইয়া, মা হইয়া কবরে যান। পিছনের গুনাহ থেকে তওবা করেন, আমার আল্লাহকে বলতে থাকেন, দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, গুনাহ নিয়ে গেলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, ও দয়াল আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বাবায় জানে না, স্ত্রী জানে না, সন্তানরা জানে না। ও আল্লাহ, তওবার নিয়ত করেছি, আপনি তো জানেন আমি হাফিজুর রহমান কত বড় গুনাহগার। মানুষ জানে হাফিজুর রহমান ভালো মানুষ, বড় বক্তা। আল্লাহ কয়, ও হাফিজুর রহমান, আমি জানি তুই সারা রাত মোবাইলে গুনাহ করো, আমি আল্লাহ জানি তোর জবান দিয়ে তুই কত গালি দাও, আমি আল্লাহ জানি তুই কত গীবত করো, আমি আল্লাহ জানি তুই কত মিথ্যা কথা বলো। ওই মাওলার কাছে ভালো হওয়াটাই তো আসল ভালো, মানুষের কাছে ভালো হওয়া তো আসল ভালো না। মাওলার কাছে যদি ভালো হইতে পারো, আমার আল্লাহর কাছে যদি আমি ভালো হইতে পারি, আমার মাওলায় যদি একবার ভালোবাসার নজর দিয়া তাকায় আমাকে দেখেন, দুনিয়ার সব মানুষ আমাকে ভালোবাসতে পাগল হয়ে যাবে। আমার আল্লাহ যদি আমার দিকে ভালো মহাব্বতের কুদরতের নজর দিয়া তাকাইয়া কয়, আমি তোরে মাফ করে দিলাম, তুই তওবা করছো তো, তোরে মাফ করে পবিত্র বানায় দিছি। আল্লাহর ভালোবাসার নজর পড়ে গেলে সহি হাদিস, সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে ডাকে, এই জিব্রাইল, আমি আমার এই বান্দাকে মাফ করে দিছি, ওরে আমার ভালো লাগে, তুইও ভালোবাস। জিব্রাইল ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে। জিব্রাইল একদিন ডাক দিয়া কয়, এই জমিনের ফেরেশতারা, আমরা সবাই জমিনের ওই বান্দাটারে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ভালোবাসতে থাকে ফেরেশতারা, ভালোবাসার অ্যাকশন শুরু হয় এবার মানুষের ভেতরে। যারা জীবনে আমার নাম শুনতে পারে না, সেই লোকটা আমাকে দেখার জন্য পাগল, সেই লোকটা আমাকে মোহাব্বত করা শুরু করে, অথচ আমি তাকে চিনিও না। আমার মাওলার কুদরত আর কিচ্ছু না, আমার বাহাদুরি নাই। আবার আল্লাহ কয়, আবার গুনাহ করবি, আমি যদি মোহাব্বতের নজর সরায় দিই, দুনিয়ার সবাই তোর থেকে ফিরে যাবে। বুঝেন বুঝেন, আল্লাহর মোহাব্বতের নজর নেন, দুনিয়ার সব ভালোবাসবে, পাগল হয়ে যাবে দুনিয়া। শুধু মানুষ না, ওই রাস্তার কুকুর আপনাকে ভালোবাসবে। আপনি বলবেন এই কুকুর দাঁড়া, হঠাৎ দেখবেন দাঁড়ায় গেছে। চাষিরা গরুর সাথে কথা বলে না? কি চাষি বলে, এই গরু ডানে যা, ডানে যায়, বামে যা, বামে যায়। তা ওর কথা শুনলে আপনার কথা শুনবে না কেন? মুরগিরে যখন ঘরের মালিক খানা দেয়, ডাক দেয়, আসেনি? আসে না? তাহলে বুঝেন না কেন সহজ কথা? ওই আল্লাহর ভালোবাসা নেন, তওবা করেন, মনে মনে আমার আল্লাহকে বলেন, আর কাউকে না। দেখেন আপনার বাপ মায় যদি জানতো আপনি কত খারাপ, খালি সন্দেহ করছে আপনি সারা রাত মোবাইল চালাইছেন, এটা আপনি ভাবছি মনে মনে, এই হইতে মা কথা কয় না। দেখছেন নি অবস্থা? এবার ডাইরেক্ট যদি দেখতো, জুতার বাড়ি দিয়ে কিন্তু বের হওয়া ঘর থেকে। আর আল্লাহ কি কয়, আমি তো সব দেখছি, অথচ খাও আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার জমিনে ঘুমাও, আমার সূর্যের আলো, আমার চাঁদের আলো, আমার গাছের ফল, আমার নদীর মাছ খাও, আমার দেওয়া জমিনের ফসল খাও। আমি আল্লাহ দেখি খাইয়া লইয়া তুই আমারে গালি দাও, আমার বিরোধিতা করো, আমি যা পছন্দ করি না তাই করো, আমার রসুলের কলিজায় দাড়ি কামায়া কষ্ট দাও। আমি আল্লাহ কেমন দয়ার মাওলা! এত কিছু দেখার পর আমি আল্লাহ খানা বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ ডাকি, আয় 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 তওবা কর। আমার কাছে খালি তওবা করে নত হইয়া বল, আল্লাহ আর গুনাহ করব না। তুই 40 বছর ধইরা যত গুনাহ করছো, খালি একবার বল আমি আর করব না, দিল খুইলা
তোর 40-এর গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিবে। ও যুবক বাবা, ও মা বোনেরা, এখনো সময় আছে, আল্লাহর কাছে মনে মনে বলেন আর তওবা করেন। ও বাবারা, এই যে কত শীত, পানি কত ঠান্ডা, গুনাহগারের জন্য কত কষ্টের জিন্দেগি। ও যুবক বাবারা, ওই কবরে ডাক আসলে একটা কম্বল দিবে কেউ? শীতের মধ্যে বাবারে কত চাদর দেয়, মায়েরে কত আবৃত করে লেপ দেয়, আবার সন্তান ঘুমায় গেলে মা বাবা লেপ কম্বল দেয়। কিন্তু এত মায়া মোহাব্বত, মরণ হয়ে গেলে মা আর আমাকে একটা কম্বল দিবে না, বরং আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। আমার জামা কাপড় খুলিয়া আমার হাতের ঘড়িটা আর একজনে হাতে দিয়া বলবে এটা আমার। আমার মোবাইলটা আর একজনে হাতে নিয়ে বলবে এটা হাফিজের মোবাইল না, আমার। আরে আমারে সাদা কাফনে পেঁচাইয়া কবরের স্থানে নিয়ে যাবে, আর মাটি দিয়া সবাই চলে যাবে, আর কেউ ফিরে আর তাকাবে না। ওই মাঝে মাঝে স্মরণ করবে কিন্তু আর কাঁদবেও না, বুঝলে গেছে। এখন বাবা দেখছেন নি দুনিয়া কত খারাপ। বাবারে জিগা, এই আপনার ছেলে কয়জন? মরাটার কথা এখন কয় না, আমার ছেলে 2 জন গেছে, একজন গেছে গা। দেখছেন নি কত নিষ্ঠুর দুনিয়া। ছেলে ছিল কয়জন? 3 জন, মারা গেছে। এখন বাবা ওইটার নামই লয় না। মানুষের জিগে আপনার ছেলে কয়জন? কয় 2 জন। আমি বানায় বলতেছি। এই যুবক, দেখছো দুনিয়া কত খারাপ। যে মারা গেছেও নাই নাই নাই, এখন 3 ছেলে না, এখন 2 ছেলে। ও মরাটার খবর নাই। এত খারাপ দুনিয়া। হ্যাঁ, যদি ভালো আমল করে যাও, ভালো আদর্শ চরিত্র রেখে যাও, তখন মাও দোয়া করবে, বাবাও দোয়া করবে। আমার ওই ছেলেটা এত ভালো, আমারে কত মোহাব্বত করতো, আদব ছাড়া কথা বলতো না, আদব রক্ষা করে চলতো। মাও কাঁদবে, মাঝে মাঝে মোনাজাতে দোয়া করবে, ও আল্লাহ আমার বাবার কবর জান্নাত বানায় দাও। বাবায় যখনই একজন আলেম পাইবে, হুজুর আমার ছেলে একটা ভালো ছেলে ছিল, ওর মতো আর ছেলে আমি পাই নাই, হুজুর একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওরে মাফ করিয়া দেয়। এমন দোয়া কি বাবার থেকে পাবা? সেই কাজ করছো? তুমি মরিয়া গেলে মা তোমার জন্য দোয়া করবে, এমন কাজ করছো কিনা বাবা বলো? এখনো সময় আছে, তওবা করো আর আমার মাওলার কাছে কান্না করে বলো, ও আল্লাহ আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, নামাজ ছাড়ে না, আমি কেন পারি না? আমি বহু অন্যায় করে ফেলেছি রে আল্লাহ। গুনার কারণে আজকে মনে হয় যেন আমার খবর কেউ জানে না, আমার স্ত্রীও জানে না। ও আল্লাহ আপনি তো জানেন। আমার অন্তর বলে, মনে হয় গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবা করলাম, আর মরিয়া গেল দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবো। আর মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না। ও আমার যুবক বাবা, ওই মা বাবা যার দুনিয়াতে নাই, তার কলিজায় কত ব্যথা। যেই বাবা একটা রাত্র মোবাইল না করে ঘুমায় না, মোবাইলে যত রাত হোক না কেন মাও টেলিফোন করে, বাবা খানা খাইছো নি, ঘুমাইবা কখন, শরীরের কি হালাত। ওরে যার মা নাই, যার বাবাও নাই, ওই বান্দাকে টেলিফোন করার আর কেউ নাই। ওরে যার মা বাবা কবরে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো, ওই মা বাবার চোখের পানি ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই।
ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি মাওলানা হতে পারো নাই, তুমি সম্মানের বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। আজকে নিষ্ঠুরের মতো ওই মা বাবারে কবরে রাইখা কেমনে ঘুমাও? ওই মা বাবা তোমার আমার জন্য কত চোখের পানি ফেলছেন, তুমি কি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো না? এত কপাল পোড়া কেন হইলা? আরে অনেকে চায় চোখের পানি ফেলতে, কিন্তু চোখে পানি আসে না, কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে। ও বাবারা, তওবা করো আর গুনাহ করবা না। আর যদি ডানে বামে দেখো কারো চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া চাও, দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যায় না, খালি ফেরত যায় না। ও কান্নাওয়ালা ভাই, আপনার কপাল ভালো, আমাদের জন্য দোয়া করিয়েন। ও যুবকেরা, যার মা বাবা এখনো বেঁচে আছে, এই রত্ন হারায় গেলে আর পাইবা না রে বাবা। ওরে ফাঁকে ফাঁকে মা বাবার থেকে দোয়া নিও। বাবার কাছে সুযোগ পেলে বলিও, বাবা মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও, তোমার দোয়া ছাড়া আমি সফলতা পাব না। মায়ের সাথে অনেক সন্তানেরা বেয়াদবি করেছো, ওই মা তোর কথায় কষ্ট পাইয়া গোপনে গোপনে কতবার কান্না করেছে, তোমাকে দেখতেও দেয় নাই। ওই মা বাবার কাছে যাইয়া ক্ষমা চাইও। বাসায় গিয়া বলিও, মা আজকে মাহফিলের প্যান্ডেলে কত মানুষের চোখে পানি দেখলাম, আমার চোখে পানি আসে নাই কেন? মনে হয় গুনার কারণে আল্লাহ বেজার। আর তোমার সাথে কত বেয়াদবি করেছি, মা কত কথা বইলা কষ্ট দিছি, তুমি গোপনে কান্না করেছো। আজকে তওবা করে আসছি, আর বেয়াদবি করব না, আর কোনো দিন খারাপ কথা বলবো না। মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করিয়া দাও। এই কথা বলতেই দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা কান্না করে বলবে, বাবা আয় আয় আয়। টান্ডা দিয়া মা হাতটা মাথায় দিয়া, মাথায় হাত লাগাইয়া মা কান্না করে বলবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করিয়া। ও যুবকেরা, যদি বলো হাফিজ ভাই পাও ধরো, আমি নিচে নাইমা তোর পায়ে ধরতে আসতে রাজি। তারপরও বলি, আর মায়েরে কাঁদাইস না রে বাবা, আর বাবারে কাঁদাইস না। পায়ে ধরে বলি, আর কষ্ট দিও না রে যুবক। শিক্ষকের সাথে বেয়াদবি করিস না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিও না রে বাবা। এখনো সময় আছে, আমার মাওলার কাছে একটু মাথা নত করিয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়ো। আর জীবনের গুনার কথা স্মরণ করো না। কতদিন কত রাত গুনাহ করছো, মাও কিন্তু এটা সইতে পারে নাই, বাবাও সহ্য করতে পারে নাই, আমার মাওলাও সহ্য করতে পারে নাই। আরে বাবা, মাওলার দরা বড় কঠিন, মরিয়া গেলে তো কিছুই থাকবে না। ওই বাঁশবাগানে কবরে একা একা পড়িয়া থাকবা। মাটির বিছানা, কোনো বালিশ নাই, বিছানা নাই, বাতি নাই, অন্ধকারের ঘর। ওরে দাড়ি ছাড়া যদি কবরে চলিয়েই যাও, নামাজ বাদ দিয়া যদি আজরাইলের হাতে ধরা পড়িয়েই যাও, ওই কবরে যদি নামাজ বাদ দিয়া দাড়িবিহীন অবস্থায় যাও, আরে আমার মাওলা বেজার হয়ে বলবে, জাহান্নামের ফেরেশতারা ওকে ধর, এই নাফরমানের জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো, কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও। আমার আল্লাহ বেজার হয়ে বলবে, আর ছাড় দেওয়া যাবে না। আমার দেওয়া পানি বাতাস নেয়ামত ভোগ করিয়া আমার হুকুম মানে নাই, এখন আর ছাড় দেওয়া যাবে না। ও কবরের মাটি, দুই দিক থেকেই নাফরমান গুনাহগার বেনামাজিরে জোরে জোরে চাপ দাও। মাটি কবরের এত জোরে চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও
ও বাবারা কেমনে কবরের কষ্ট সহ্য করবা? আর যদি মনে মনে ভাবো না হুজুর গো কথা চলবে না, কোরআন মিথ্যা, একটা প্রমাণ দে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, আমি কোরআনের বিরুদ্ধে চলে যাব, সব কোরআন শরীফ জ্বালায় দিব, ভুল পারলে বের করে দেখাও। কিন্তু আজও পর্যন্ত ১৫০০ বছর হলো কেউ একটা ভুল বের করতে পারে নাই। ওরে বেনামাজির শাস্তির কথাও সত্য, কোরআন সত্য, গুনাহ নিয়া কবরে গেলে আযাব হবে তাও সত্য। অতএব যার দিল এখনো তৈরি, যার অন্তর তৈরি, মুনাফিকি নাই, যে না আর দাড়ি কাটবা না, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, নবীর আদর্শ সুন্নাত অনুযায়ী চলবা, যাদের অন্তরে কুরের তওবার জন্য রেডি, মুনাফিকি নাই, দুটো হাত তারা আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ইয়া আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহর সন্তানগুলো কবুল করেন, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ নবীজির সুন্নাতালা জীবন দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন।